কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, আমরা চলে এলাম আমাদের রাকা এগ্রো নার্সারিতে। ভিয়েতনাম 12 মাসি আর্লি গাবলেস কাঁঠালের যে চারাগুলো আমরা এখানে জিও ব্যাগে রেখেছি সেটাই দেখানোর জন্য আজকে চলে এলাম। এবং প্রত্যেকটি গাছে কিন্তু এখানে মুচি আছে। আপনারা মুচি সহ এই ধরনের চারাগুলো অর্ডার করবেন। একটি হলো, প্রথমে যদি দেখান, একটি হলো কালো জিও ব্যাগে, এটা কালো জিও ব্যাগে আছে। আর বামে যদি দেখান এটা হলো লাল জিও ব্যাগে আছে। এবারে আপনি দর্শকদেরকে এই কাঁঠালের যে উচ্চতা এটা দেখান, এই লাইনটা একটু দেখাই দেন। প্রত্যেকটি চারাতে কিন্তু আমাদের মুচি সহ চারাগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করবেন। প্রত্যেকটি এইখানে যে গাছগুলো আছে প্রত্যেকটি চারাতে কিন্তু মুচি আছে। দর্শক, যদি এদিকে নিয়ে আসেন, দেখান যে এই 4 ফিট হাইটের চারাগুলোতে অলরেডি প্রত্যেকটিতে কিন্তু ছোট বড় সব ধরনের কিন্তু মুচিগুলো আমাদের এই পাবেন, মুচি সহ পাবেন। এটা 4 ফিট হাইটের কিন্তু একটি চারা। আমাদের কাছে বিভিন্ন হাইটের চারাগুলো আছে। যে একটি হাইট সেটা হলো 4 ফিট হাইটের এই চারাগুলো। তো দর্শক, যারা এই ধরনের চারাগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এদিকে নিয়ে আসেন দর্শকদেরকে আর কাছে নিয়ে আসেন যে আমাদের চারাগুলা এই লাইনটা আপনি দেখান যে এই আমাদের যে এই হাইটের চারাগুলোতে যে কী পরিমাণে মুচি চলে আসছে। এখনই দেখেন মুচি চলে আসছেন, একটি চোখে 3টি করে কাঁড়াল ধরে। দর্শক, আমাদের এই হাইটের চারাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর একটি কোয়ালিটি। এটা কিন্তু আপনি ছাদ বাগানেও কিন্তু আপনি এটা লাগাতে পারেন এবং আপনি বাড়ির আঙিনায় কিন্তু এই ধরনের এই চারাগুলো লাগাতে পারেন। যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জিও ব্যাগ সেট আমরা রেখে দিয়েছি। আপনারা এই জিও ব্যাগটি রেখে দিলেই কিন্তু আপনারা কাঁঠালটা আপনার যেহেতু মুচি চলে আসছে, আপনার এই বছরে কিন্তু কাঁঠালটি খেতে পারবেন। যদি আপনি আরও কাছে নিয়ে আসেন, লুক করে আমাদের দর্শকদেরকে দেখান যে প্রত্যেকটি চারাতে কিন্তু আমাদের মুচি চলে আসছে। এটি মাতৃ গাছের মতন, এটা কিন্তু জোর কদমের একটি চারা, অরিজিনাল ইনপুটের একটি চারা আমরা এনে এখানে আমরা এই জিও ব্যাগ করেছি। এই জিও ব্যাগগুলো আপনারা বিভিন্ন ধরনের জিও ব্যাগ আছে, এখানে ছোট জিও ব্যাগ আছে, বড় জিও ব্যাগ আছে, লাল জিও ব্যাগ আছে। আপনাদের যে জিও ব্যাগটা পছন্দ হয় এই জিও ব্যাগের চারাগুলো কিন্তু আপনারা নিতে পারেন। কিন্তু জাতটি কিন্তু সঠিক আছে। জাত আমার একই জাতের কাঁঠালের চারা, বিভিন্ন হাইটের, বিভিন্ন উচ্চ, যে দামটি কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। দর্শক, এই জন্য আজকের এই কাঁঠালের চারাটি আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে জেনে নেবেন যে আমাদের এইটার দাম কত। এটা কিন্তু অনেক সময় বলে থাকেন যে ভাই কাঁঠালের চারার দাম কত। এটা কিন্তু হাইট অনুযায়ী আমাদের এই কাঁঠালের চারার দামটি আমরা নির্ধারণ করি। আমি এই জন্য বলে দিচ্ছি আপনাদের। অনেকে কিন্তু কমেন্টস করেন যে ভাই দাম কত। যে হাইটের চারাটি দেখবেন ওই হাইট অনুযায়ী কিন্তু দামটি আপনার নির্ধারণ করা হয়েছে। তো অবশ্যই দর্শকদেরকে আপনারা ওই সাইডে একটু চক্কর দিয়ে একটু দেখান, এই সাইডটা দেখেন। এটা কিন্তু সব ধরনের জিও ব্যাগে আমরা মিশ্রণ আকারে রেখে দিয়েছি। এখানে দেখেন প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি চারাতে কিন্তু আমাদের এই মুচিগুলো আসছে। আপনারা মুচি সহ অর্ডার করবেন। যে অনেকে বলেন যে আমরা প্রতারিত হয়েছেন আপনারা এই চারাগুলো কিনে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতারিত হওয়ার দরকার নেই। আপনারা মুচি সহ এই চারাগুলো কিন্তু আমাদের কাছে সংগ্রহ করবেন। যদি এদিকে আপনি বামে একটু লুক করেন, আমাদের চারাগুলোতে বামে একটু লুক করেন, দেখেন অলরেডি কিন্তু মুচি সেটা হয়ে গেছে। যদি আপনি এই চারাটিতে দেখেন, এটা কিন্তু মুচি সেটা হয়ে গেছে। একটা গুঁড়া থেকে কিন্তু যেখানে জোর কলমটা করা হয়েছে সেখান থেকে কিন্তু মুচিটা আসছে। আপনি বামে একটু লুক করান, প্রত্যেকটি চারাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মুচি চলে আসতেছে। আমরা জিও ব্যাগ সেট আপের পরে কিন্তু মুচিটা আসতেছে। দর্শক, যারা এই আমাদের জাতীয় ফলটির যারা অনেক পছন্দ করে থাকেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি ছিল। তো দর্শক, অবশ্যই অনেকে গরমে কিন্তু এই জাতীয় ফলটি খেতে চান না। এই কাঁঠালটি অনেক গরমের কারণে আপনারা কিন্তু গরমে কাঁঠাল খেতে চান না। আপনারা আমাদের বাগানের ভিডিও দেখেছেন, যেটা কিন্তু এই শীতের মৌসুমে একটি গাছে 200+ কাঁঠাল আছে। দর্শক, এই শীতের সময় কাঁঠাল খেতে যাচ্ছেন এবং অনেক প্রিয় আপনার কাছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি ছিল। আপনারা কিন্তু সেম জাতটি কিন্তু এখানে রেখেছি জিও ব্যাগে সেট আপে। আপনারা কিন্তু এই ধরনের এই চারাগুলো রোপণ করার সাথে সাথে কিন্তু এই বছরেই কিন্তু আপনাদের কাঁঠালটি সেটা হয়ে যাবে ইনশাল্লাহ এই চারাগুলোতে। তা দর্শক, যারা বাণিজ্যিকভাবে এই চারাগুলো বা এই কাঁঠালের চারাগুলো রোপণ করতে যাচ্ছেন, এই জাতটি ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠালটি রোপণ করতে যাচ্ছেন বাণিজ্যিকভাবে, তাদেরকে আমি বলবো, যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা গাছের হাইট নির্বাচন না করে প্রথমে নির্বাচন করবেন জাতটি ঠিক আছে কিনা। এই জাতটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করতে পারবেন।
আর বাণিজ্যিক বাজারে কিন্তু আমাদের এই ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠালটি প্রচুর পরিমাণে চাহিদা। কেন চাহিদা? এই কাঁঠালটির ভিতরে কিন্তু কোনো ধরনের আটা নাই, আটাবিহীন একটি কাঁঠাল। এর আগে কিন্তু আপনারা অনেক দর্শক আমাদের বাগানে এসে কাঁঠাল খেয়েছেন, দেখেছেন আটাবিহীন একটি কাঁঠাল। এবং এই বাংলাদেশের কাঁঠালের সাথে এই কাঁঠালের তুলনা একেবারে ভিন্ন ধরনের। এই কাঁঠালটি একেবারে অন্যরকম, যেটা স্বাদে বলেন আর এর ঘ্রাণে বলেন অন্যরকম একটি কাঁঠাল। সেটা হলো ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। এটা ধরেও বেশি, এটার স্বাদও বেশি, আর এটার ভেতর কোনো আটা নাই। দর্শক, যারা এই ধরনের চাষাবাদ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আজকে এই ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল এই নার্সারি থেকে বা চারার ভিডিও থেকে আমি বিদায় নিব। আমি আব্দুর রহিম। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা, এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।